এ কি? এই নাও, দেখো দেখো, ও কোনো সাড়া শব্দ করছে না কেন? সারা শব্দ করবেন না মহারাজ। মানে এসব কি বলছো? এই পুটুলির ভেতরে তো আপনার নাতি নেই, এখানে নাতির বদলে রয়েছে একখানা খেলার পুতুল। এসব কি বলছো তুমি? এইটা যদি পুতুলি হয় তাহলে আমার নাতিবাবু কোথায়? হ্যাঁ, আপনার নাতি এইখানে একদম সুরক্ষিত অবস্থাতেই আছে। যাক বাবা, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম তার কি বলবো। কিন্তু রানী, তুমি আমার সঙ্গে হঠাৎ কেন এমন ছলনা করলে? হ্যাঁ, আমার কথাই মহারাজ, কেন? আসলে আমি আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে আপনার প্রশ্নের আসল উত্তরখানা দিতে চেয়েছিলাম। তাই গোপাল, কি বলতে চাইছো একটু খুলে বলো তো। আপনি জানতে চেয়েছিলেন যে ঈশ্বর যেহেতু বিশাল ক্ষমতাধর, তাই সন্তানের বিপদে তিনি নিজে না এসে অন্য কাউকেও তো তার প্রতিনিধি হিসাবে বিপদটা কাটাতে পাঠাতে পারেন। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক শুনি? মহারাজ, পুতুলটি যখন জলে পড়ে গেল তখন আপনি সেটিকে নিজের নাতি ভেবেই একবারও কারুর জন্য অপেক্ষা না করে নিজের প্রাণের তোয়াক্কা না করে নাতিবাবুকে রক্ষা করলেন। মহারাজ, আমরা ঈশ্বরের মানব সন্তান, ঈশ্বর আমাদের সকলের হৃদয়ের ভিতরে বসবাস করে, তাই বিপদ হলেই তিনি ছুটে আসেন, কখনো নিজে, আবার কখনো বা কোনরূপ প্রতিনিধি মারফত। তাই ভবিষ্যতে আর কোনোদিনও ঈশ্বর সম্পর্কিত কোনরূপ সংশয় মনে রাখবেন না, কেমন? সাধু সাধু, ধন্য তোমার বুদ্ধি হে গোপাল। সত্যি যেভাবে তুমি একটা ঘটনার মধ্যে দিয়ে আমায় আমার প্রশ্নের উত্তরটা ব্যাখ্যা সমেত, তার কোনো তুলনা হয় না। তোমার যে আর কিভাবে প্রশংসা করব তাই ভাবছি। মহারাজ, আমার আর প্রশংসা না করে ওই পেট পুরে একটু ভালো মন্দ খাওয়ান তো দেখি, তাহলেই হবে, আর কিচ্ছু চাই না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ।